নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করেছো বা করবে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন একটা ভিডিওতে। আশা করব ভিডিওর শেষ অবধি তোমরা সাথে থাকবে। আর হ্যাঁ, একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল বৃহস্পতিবার, আর যেহেতু বৃহস্পতিবার আর তার মধ্যে সামনে হচ্ছে দুর্গা পূজা, তাই ভাবলাম যে আজকে সিংহাসন দুটোকে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে পুজো দেওয়াটা শুরু করব। আর এখন এর মধ্যে চলছে পিতৃপক্ষতে এমনি তো আমি ঘর ঝাড়ি না বা কোনো কিছু করি না, কিন্তু এখন ভাবলাম যে যদি আমি এই কাজটা রেখে দেই আমি হচ্ছে পরবর্তীতে গিয়ে সব কাজ আমার একসঙ্গে এলোমেলো হয়ে যাবে। এর জন্য আমি কিছু কিছু কাজ আগে থেকে করে রাখছি। আর মহালয়ার পরবর্তী সময়টাতে আমি হচ্ছে গিয়ে একটুখানি ঘরটা মুছে নিলেই ঝেড়ে টেড়ে নিলে হয়ে যাবে। আমার পুজোর আগের যে সমস্ত কাজগুলো সেগুলো মোটামুটিভাবে কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো তোমাদের কী অবস্থা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পুজোর আগের সময়টা তো আমাদের খুব ব্যস্ততম সময় কাটে, কারণ পুরো ঘর ঝাড়ের একটা ব্যাপার থাকে, সব কিছু পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। তো তার জন্যই বলছি, তোমাদের কার কী অবস্থা সেটাও কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো এই তো আমার মোটামুটি সিংহাসন পরিষ্কার করা শেষ। আর যেহেতু আমি প্রতি মাসে একবার করে ক্লিন করে দেই, তাই তেমন একটা অপরিষ্কার হয় না, কিন্তু তারপরও আমার এখন যেহেতু পুজোর আগে পরিষ্কার করছি তাই একটু ভালো করে তো পরিষ্কার করতেই হতো। মা দুর্গা আসবে বলে কথা, মা আসার আগে আমরা কত কিছু করি, তাই না? এই মায়ের জন্য আমরা পুরো একটা বছর ওয়েট করে থাকি, কখন মা আসবে, কখন আমরা একটু আনন্দ করব, কখন সবাই সবার সাথে একটু মিট করব, এরকম একটা ব্যাপার থাকে। আমার তো এবার পুজোর প্ল্যান বলতে আসলে ঘরেই থাকবো, আর দেখা যাক টুকটাক হয়তো বা ঘুরতে বের হবো, এই আর কি। এর থেকে আর বেশি কিছু এবছর আমি করব না। আর কি বলবো, পুজো আর এই বছরের পুজোটা এমন একটা পুজো যেটাতে আসলে পুজো এসছে কিন্তু মনের মধ্যে যেন কোনো রকম আনন্দই পাচ্ছি না। তো তোমাদেরও কি একই অবস্থা কিনা সেটাও কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, আমার মোটামুটি ওইদিকে সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এদিকে সিংহাসনের উপর যে কাপড়গুলো দিতে হয় ঠাকুরের কাপড়, সেগুলো দিয়ে নিয়ে পুরো আসনটাকে আগে হচ্ছে ঠিকঠাক করে নেব, তারপরে পুজোটা শুরু করব। তো তোমাদেরকে না আজকে আমি একটা আমার ছোট্ট কথা শেয়ার করি, তো আশা করব তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সেটা হচ্ছে আমার নিজের লাইফ থেকেই আমার নিজের কথা। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক ছোট বোনরা বা অনেক দিদিরা দেখো, যদি কারো কোনো কাজে আসে আর কি, তো ওই কারণে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আজকে আমার এই কথাটা শেয়ার করা। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সব সময় চেষ্টা করবে নিজেকে পজিটিভ রাখা। আমি একটা সময় খুব নেগেটিভ সবসময় আমার মধ্যে না নেগেটিভ একটা চিন্তা থাকতো। সবসময় আমি যাই চিন্তা করতাম তার মধ্যে সবসময় খালি নেগেটিভ কিছু হয় না যে, তুমি ধরো আমার পরীক্ষা আসলো, তা আমি তখন ভাবতাম আমার যে পরীক্ষা এসছে, আমি পরীক্ষা দেব, যদি খারাপ হয়। আমি সবসময় আগে পজিটিভ চিন্তাটা না করে সবসময় নেগেটিভ চিন্তাটাই সব সময় আগে করতাম, সেটা যে কোনো ক্ষেত্রে। তো পরবর্তীতে আমার এক খুব কাছের এক বন্ধু বন্ধু বলতে আমার এক দিদি এবং প্লাস বন্ধুও, সে আমাকে বলল যে তুই যদি সবসময় নেগেটিভটা চিন্তা করিস তাহলে পজিটিভটা তোর মধ্যে আসবে কী করে। তো সেই সময় থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার লাইফে যখন যা হবে হোক, আমি কখনোই আর নেগেটিভ চিন্তা বা নেগেটিভ কোনো কিছু আমি কখনোই চিন্তা করব না। সে আমার সাথে খারাপ হবে বা ভালো হবে, সেটা কি হবে সময় বলে দেবে। সময়ের উপর সবসময় আমি ছেড়ে দিতাম। আর আমি ভাগ্যের উপর বিশ্বাস করি, তবে সব কিছু ভাগ্যের উপর ছাড়ি না। কারণ হচ্ছে ভাগ্য একটা ব্যাপার তো থাকেই, কিন্তু তারপর নিজের মধ্যে চেষ্টাটা কিন্তু মাস্ট বি থাকতেই হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে বললাম, পজিটিভ আর নেগেটিভ।
তো সেই তখন থেকেই কিন্তু আমি আমার নিজেকে নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিংটা আনা শুরু করলাম, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য। সে তুমি যে কোনো ক্ষেত্রে যাও না কেন, পজিটিভ থিঙ্কিং করবে, দেখবে লাইফে সব কিছু ভালো হবে। আর সব সময় এই ভগবানের প্রতি বিশ্বাস যার থাকবে, তার জীবনে পজিটিভনেস থাকবেই থাকবে, আসবেই আসবে। অবশ্যই তোমরা এই কথাটা মিলিয়ে নিও। আর কেমন লাগলো আমার এই কথাটা অবশ্যই কিন্তু জানিও।